যদি আজ আপনি টাকাকে সেভ করেন তাহলে একদিন সেই টাকাই আপনাকে সেভ করবে। যদিও টাকা পৃথিবীর সব কিছু নয়, তবে টাকাই সব কিছুকে আপনার হাতের মুঠোয় এনে দিবে। আমাদের ছোট থেকে বড় সব ইচ্ছা ও স্বপ্ন পূরণ করার মূলে কাজ করে টাকা। টাকা থাকলেই আপনি সব স্বপ্নই পূরণ করতে পারবেন, যেমন দামি গাড়ি, বড় বাড়ি, দামি ফোন ইত্যাদি। আর টাকা না থাকলে কিছুই পূরণ করতে পারবেন না। তাই আমাদের সবার আগে টাকা ইনকাম করতে হবে, আর টাকা ইনকামের আগে জানতে হবে টাকা কিভাবে কাজ করে। যুগ যুগ ধরে বড় বড় ইনভেস্টর আর ধনী ব্যক্তিরা টাকার এই খেলাকে বুঝে নিয়ে কোটি কোটি টাকা ইনকাম করে ধনী থেকে আরও ধনী হচ্ছে। তাহলে চলুন এই ভিডিওতে সহজ ভাষায় বুঝে নেই যে কিভাবে টাকা দিয়ে টাকা বানানো যায়। টাকা বানানোর খেলাটা শুরু করি আলবার্ট আইনস্টাইনকে দিয়ে, যিনি পদার্থবিজ্ঞানের জনক ও সর্বকালের অন্যতম সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী। তার মতে কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে পৃথিবীর অষ্টম আশ্চর্য, আর এই কম্পাউন্ড ইন্টারেস্টেই হচ্ছে টাকা দিয়ে টাকা বানানোর সবচেয়ে বেস্ট উপায়। আর এই কম্পাউন্ড ইন্টারেস্টের খেলাটা বুঝে নিতে পারলেই আপনি ধনী থেকে আরও ধনী হতে পারবেন। তাহলে চলুন কম্পাউন্ড ইন্টারেস্টকে সহজ ভাষায় বোঝার জন্য সামান্য ছোট একটা গল্প শুনে আসি, তারপর মূল আলোচনায় ফিরছি। একবার এক সন্ন্যাসী রাজার অনেক বড় একটা সমস্যার সমাধান করে দেয়। তখন রাজা সন্ন্যাসীকে জিজ্ঞাসা করে, বলো সন্ন্যাসী, কি চাই তোমার? সন্ন্যাসী বলে, বেশি কিছু না, এই রাজবাড়িতে সামান্য দুবেলা দুমুঠো ভাত খাওয়ার ব্যবস্থা করে দিলেই হবে। তখন রাজা বলে, আমি এত সামান্য উপহার কাউকে দিই না, তুমি আরো বেশি কিছু চাও। তখন সন্ন্যাসী দেখে রাজা দাবা খেলছিল, তাই সে বলল, তাহলে আমাকে এই দাবার বোর্ডের প্রথম ঘরে 1টি স্বর্ণমুদ্রা, দ্বিতীয় ঘরে 2টি স্বর্ণমুদ্রা, তৃতীয় ঘরে 4টি স্বর্ণমুদ্রা ও চতুর্থ ঘরে 8টি স্বর্ণমুদ্রা, এইভাবে প্রত্যেকটি ঘরে স্বর্ণমুদ্রা ডাবল করে বোর্ডের শেষ পর্যন্ত এসে যা হয় তা দিলেই চলবে। তখন রাজা বলে, এতে আর কয়টা স্বর্ণমুদ্রা হবে, যাও, তোমাকে তাই দেওয়া হবে। তো সেই মোতাবেক রাজার গণনাকারী গণনা শুরু করলো যে কতটা স্বর্ণমুদ্রা সন্ন্যাসী পাবে। তো এক এক করে গণনা শুরু হলো। বোর্ডের 29 নাম্বার ঘরে আসার পর্যন্ত সবকিছু ঠিক ছিল। যেই 32 নাম্বার ঘরে এসেছে, গণনাকারীর মাথা চমকে যায়। সে দেখে 32 নাম্বার ঘরে এসে স্বর্ণমুদ্রার পরিমাণ দাঁড়ায় 214,74,83,648টা। এখন আপনারাই হিসাব করুন 64 নাম্বার ঘরে কতগুলো স্বর্ণমুদ্রা হতে পারে। তখন রাজা সন্ন্যাসীকে সব স্বর্ণমুদ্রা না দিতে পেরে রাজার সিংহাসন সন্ন্যাসীকে দিয়ে রাজা বনবাসে চলে যায়। আর এটাই হচ্ছে কম্পাউন্ডিং এর পাওয়ার, যা ছোট থেকে শুরু হয় কিন্তু শেষে পাহাড় হয়ে দাঁড়ায়। তাই আমরা যদি এই পাওয়ারকে বুঝে নিয়ে আমাদের লাইফে অ্যাপ্লাই করি, তাহলে আমাদের টাকাও কয়েক গুণ মাল্টিপ্লাই করতে পারবো। এখন চলুন মূল আলোচনায় আসা যাক যে কিভাবে টাকা দিয়ে টাকা বানানো যায়। টাকা দিয়ে টাকা বানানোর অনেকগুলো উপায় আছে, তার মধ্যে সবচেয়ে বেশি কার্যকর 5টি উপায় সম্পর্কে বলবো, এবং কোন উপায়গুলো আপনাদের জন্য বেস্ট হবে সেটাও বলে দিব। তাহলে চলুন 5টি উপায় সম্পর্কে জেনে নেওয়া যাক। প্রথম উপায়টি হচ্ছে ব্যাংক। আমাদের মধ্যে অনেকেই মনে করে অনেক টাকা জমিয়ে সেই টাকা ব্যাংকে রাখলেই হবে, ব্যাংক থেকে যা মুনাফা আসবে তা দিয়েই টাকা বাড়তে থাকবে। কিন্তু ব্যাংকে টাকা রাখলে আসলে টাকা বাড়ে না কমে, চলুন তা দেখে নিই। বর্তমান সময়ে ব্যাংকের সুদের হার 4 থেকে 5%, আর আমাদের দেশের বর্তমান সময়ে ইনফ্লেশন রেট 7%। এর মানে ব্যাংক আপনাকে প্রতি বছরে 100 টাকার জন্য 4 থেকে 5 টাকা সুদ দিবে। আর অন্যদিকে ইনফ্লেশন রেটের কারণে প্রতি বছরে প্রত্যেক 100 টাকার জিনিসের দাম বাড়বে 60 টাকা। সহজ ভাষায় বলতে গেলে বর্তমান সময়ে আপনি 100 টাকায় যা কিনতে পারবেন 1 বছর পর তা কিনতে 160 টাকা লাগবে, কিন্তু আপনি তো পাচ্ছেন ব্যাংকের কাছ থেকে 105 টাকা। তাহলে আপনার টাকা বাড়লো না কমলো নিজেই চিন্তা করে দেখুন। তাই বর্তমান সময়ে ব্যাংকে টাকা রেখে টাকা বাড়ানোর চিন্তা করা বোকামি ছাড়া অন্য কিছুই নয়। এরপর যেটা আসে সেটা হলো ডিপোজিট। ডিপোজিট 2 ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ফিক্সড ডিপোজিট, আরেকটা হচ্ছে রিকারিং ডিপোজিট।
এগুলোর ইন্টারেস্ট রেট মানে সুদের হার 7 থেকে 8% হয়ে থাকে, কিন্তু 7% ইনফ্লেশন রেটের কথা চিন্তা করলে ডিপোজিটের মাধ্যমে টাকার পরিমাণ সামান্য কিছু বাড়বে। তাই বর্তমান সময়ে আমার দৃষ্টিতে এই উপায়টিও গ্রহণযোগ্য নয়। তৃতীয় পরবর্তীতে যে উপায়টা আসে সেটা হচ্ছে শেয়ার মার্কেট। শেয়ার মার্কেট এমন একটা জায়গা যেখানে আপনি টাকা রাতারাতি দ্বিগুণ করতে পারবেন এবং লং টাইমের মাধ্যমেও আপনার টাকাকে অনেক গুণ মাল্টিপ্লাই করতে পারবেন। কিন্তু এর জন্য আপনার প্রয়োজন হবে শেয়ার মার্কেট ও ব্যবসা সম্পর্কে অনেক জ্ঞান এবং রিসার্চ। কিন্তু এই ব্যস্ত সময়ে জীবনে তো সময় কোথায় এত কিছু শেখার, তাই এই উপায়টিও বাদ দেওয়া যাক। চতুর্থ উপায় যেটি হচ্ছে সেটি হচ্ছে গোল্ড। গোল্ড হচ্ছে টাকা দিয়ে টাকা বানানোর অন্যতম একটি সহজ এবং নিখুঁত উপায়। গোল্ডের ইতিহাস যদি দেখেন তবে দেখতে পাবেন গোল্ডের দাম সবসময় ঊর্ধ্বমুখী, এর দাম কখনোই কমে না, সবসময় বাড়তে থাকে। 2018 সালে যে গোল্ডের দাম 45,000 টাকা ছিল, এর দাম বর্তমান সময়ে 84,000 টাকা। তার মানে 3 বছরে প্রায় দ্বিগুণ হয়ে গেছে। তাই যাদের বেশি পরিমাণে টাকা আছে তারা গোল্ডের ব্যবসা বা গোল্ড কিনে রেখে দিতে পারেন, যা আগামী 2 থেকে 3 বছরের মধ্যে আকাশ ছোঁয়া দামে পৌঁছাবে। পঞ্চম এবং সর্বশেষ যে উপায়টি আছে সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ড হচ্ছে কোনো ঝামেলা ছাড়াই টাকা দিয়ে টাকাকে দ্বিগুণ করা অন্যতম একটি উপায়। মিউচুয়াল ফান্ড হচ্ছে একরকম শেয়ার মার্কেটের মতোই। মিউচুয়াল ফান্ড কন্ট্রোল হয় এএমসি মানে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির মাধ্যমে। মিউচুয়াল ফান্ডের লোকেরা আমরা এবং আপনার কাছ থেকে টাকা নিয়ে শেয়ার মার্কেটে নানা কোম্পানির শেয়ারে ইনভেস্ট করে এবং সেখান থেকে যা মুনাফা হয় তা সবার মাঝে ভাগ করে দেয়। তবে এক্ষেত্রে তারা 1 থেকে 2% ব্রোকারেজ চার্জ কেটে রেখে বাকিটা ভাগ করে দেয়। মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করাটা অনেকটাই সেফ এবং আপনি ইচ্ছা করলে 500 টাকা থেকে শুরু করতে পারবেন। যে যত আগে শুরু করবেন সে তত বেশি এগিয়ে থাকবেন। আপনারা যদি মিউচুয়াল ফান্ড সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাহলে আমাকে কমেন্টে জানান, আমি এই নিয়ে বিস্তারিত একটা ভিডিও নিয়ে আসব, যে কত টাকা ইনভেস্ট করবেন, কোথায় ইনভেস্ট করবেন এবং কিভাবে ইনভেস্ট করবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ওই ভিডিওতে। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। অপেক্ষা করুন পরবর্তী ভিডিওর জন্য। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের সাথেই থাকুন।